নাম ধরে ডাকছো কেন? তুমি তো ওদের বাড়ির চাকরানি। আমি চাকরানি? কে বলেছে কথা? সোনি বলেছে। অজয় আর বিজয়ের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ অথচ ওরা আমাকে মায়ের মতো শ্রদ্ধা করে, ভালোবাসে। চাকরানি বলে মনে করে না। চুপ করে থেকো না, উত্তর দাও। কেন চুরি করেছিলে বলো, উত্তর দাও। তোমার মতো মেয়ের সাথে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। যত বড় মুখ নয় তত বড় কথা। চাকরানি হয়ে তুমি এত বড় কথা বললে? তোমাদের নাম কি? আমার নাম সোনি। আমার নাম সুমি। তোমাদের বাবা কি করেন? আমাদের বাবা আমেরিকায় থাকেন। আমেরিকা? হ্যাঁ, আমেরিকা। আমাদের ওখানে বিশাল বড় বিজনেস আছে। তাহলে তোমরা এখানে আছো কেন? আসলে আমাদের দুজনেরই ইচ্ছে যে আমরা দেশে থেকে বাংলায় লেখাপড়া শিখি, আমাদের দেশকে ভালো করে জানি, চিনি, মানে দেশকে ভালোবাসতে শিখি আর কি। আর আমাদের এই মতামতে বাবা মা দুজনেই সায় দিয়েছেন, তাই আমরা এখানে কলেজে পড়ি। তা তোমরা এখানে থাকো কোথায়? আমরা এখানে হোস্টেলে থাকি। তোমাদের আত্মীয় স্বজন? এখানে কেউ নেই। তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো। আজকাল তো ভাবাই যায় না, আমেরিকা থাকার এত সুযোগ থাকা সত্ত্বেও তোমরা বাংলায় লেখাপড়া করার জন্য এখানে আছো। আর তাছাড়া তোমাদের দেশপ্রীতি দেখে আমার খুব ভালো লাগলো। গুড, ভেরি গুড। তোমরা বসে গল্প করো, আমি একটু আসছি। বড়, এটা কি হলো? আরে দাঁড়া দাঁড়া, ব্যস্ত হোস না, দাঁড়া। ব্যস্ত হবে না। সুমি, এদিকে এসো। আরে বাবা, এখানটা এসে বসো, এখানটা। ছোট, কে? তুই সোনির পাশে যা। মানে আমি? যা যা যা। এবার তোরা দুজনে মিলে তোদের মনের কথা বল, আমরা দুজনে মিলে আমাদের মনের কথা বলি। এই শোন, আস্তে আস্তে। সুমি, আস্তে, ওদিকে চল। জানো, এই মাসের 9 তারিখে আমার জীবনে একটা দারুণ ব্যাপার আছে। বলো নাকি? বলো বলো। বলবো? এই মাসের 9 তারিখে আমি প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম। ওইদিন আমার বার্থডে। এই শোনো, ওই দিন কিন্তু তুমি আসবে, আর সুমিকেও কিন্তু সঙ্গে করে আনবে। তোমার জন্মদিন? এই, তুমি আসবে তো? নিশ্চয়ই আসবো। আর ওই দিন সবচেয়ে দামি প্রেজেন্টেশন তোমার জন্য নিয়ে আসবো। তোমার এই মিষ্টি হাসিটাই আমার কাছে সব থেকে দামি প্রেজেন্টেশন। বলিস কি সোনি, 5,000 টাকা? এই তো সেদিন বই কেনার টাকা দিলাম, আবার 5,000 টাকা লাগবে? বাহ, পরীক্ষার ফিস দিতে হবে না, তাছাড়া আরো অনেক বই কিনতে হবে। আর আমরা তো একজন না, 2জন পরীক্ষা দেব। এক বইয়ে কি পড়া যায়? আলাদা আলাদা বই কিনতে হবে না? তুমি বলো। তা তো ঠিক বলেছিস, কিন্তু এখন এতগুলো টাকা। দিদি, আমরা জানি তুমি কত কষ্ট করে আমাদের লেখাপড়া শেখাচ্ছ, কিন্তু মাত্র 5,000 টাকার জন্য যদি আমরা পরীক্ষা দিতে না পারি, তাহলে তোমার সারা জীবনের সব কষ্ট বৃথা হয়ে যাবে, তোমার সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। না না, তা হয় না, হতে পারে না। আমি বাবাকে কথা দিয়েছিলাম, তোদের লেখাপড়া শিখিয়ে মানুষ করব, দর্শনের সামনে মাথা উঁচু করে বলবো আমার বোনেরা লেখাপড়া শিখে কত বড় হয়েছে, আর সেজন্যই তো এত কষ্ট করছে। তোরা তোরা কিচ্ছু ভাবিস না, আমি যেভাবেই হোক তোদের জন্য টাকা জোগাড় করব। আমরা জানি দিদি, তুমি যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক, ঠিক টাকা জোগাড় করবে আমাদের জন্য। সাহেব, আমি খুব বিপদে পড়েছি, দয়া করে যদি আমাকে 5,000 টাকা দেন। তোমার 5,000 টাকা প্রয়োজন? হ্যাঁ সাহেব, টাকাটা না পেলে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আপনি মাসে মাসে আমার মাইনে থেকে কেটে নেবেন। এত করে বলছো কেন? জীবনে প্রথম তুমি তোমার মাইনের বাইরে আমার কাছে টাকা চাইলে, মাত্র 5,000 টাকা। তুমি যদি আমার কাছে 5 লাখ টাকাও চাইতে, তাও আমি তোমাকে দিতাম, কারণ তোমার কাছে ভীষণভাবে ঋণী মা। তুমি আমার ছেলেদের জন্য যা করেছো, তা একমাত্র সন্তানের জন্য মায়েরাই করতে পারে। তুমি ওদের মা। বলো,
টাকাটা কবে লাগবে তোমার? আজকে দিলেই ভালো হয়। হ্যাঁ, সোমবাবু, এক্ষুনি আমার বাড়িতে 5,000 টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এক্ষুনি তোমার টাকা পেয়ে যাবে। আমার সব টাকা নিয়ে গেল, আমার সব টাকা নিয়ে গেল। আর কেঁদে কি করবেন? যা গেছে তাকে আর ফেরত পাবেন? পাবেন না। এটা জঙ্গলের রাজত্ব চলছে, কিচ্ছু করার নেই। যান যান, বাড়ি যান, যান। এখন কি হবে? এত টাকা কোথায় পাবো? কে দেবে? এত টাকা কোথায় পাবো? দিদি যদি না আসে আমি কিন্তু যাচ্ছি না। বোকার মতো কথা বলিস না। বিজয়ের জন্মদিন তুই যদি না যাস তবে আমার যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কোন মুখে যাব? বড় কথা বলেছি, সবচেয়ে দামি প্রেজেন্টেশন নিয়ে যাব। এখন খালি হাতে যাব? দিদি 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 তুমি এসেছো, বসো না। বসো না। না রে, এখন আর বসবো না, অনেক কাজ ফেলে এসেছি। দিদি টাকা এনেছো? হ্যাঁ এনেছি, এই নে, দাও। পুরো 5,000ই আছে। সত্যি দিদি, তুমি আমাদের মা। তুমি না থাকলে আমাদের পরীক্ষায় দেওয়া হতো না। তাহলে আমি এখন আসি। সাবধানে যেও দিদি। আরে সোনি, এই ভদ্রমহিলাকে তো দেখি প্রায় তোদের এখানে আসেন। কে হন উনি তোদের? উনি তো ইনি আমাদের বাড়ির চাকরানি। চাকরানি? আমি তো ভেবেছিলাম তোদের কোনো আত্মীয়া। সিনেমায় যাবি না? যাব। তুই যা, আমরা আসছি। তাড়াতাড়ি আসিস। তুই তুই দিদিকে চাকরানি বললি? বলেছি এই জন্য, এখন থেকে নিজেদের বড় লোক প্রমাণ করতে না পারলে অজয় বিজয়ের কাছে পাত্তাই পাবো না। আর দিদি লোকের বাড়িতে কাজ করে, এই কথা বিজয় জানতে পারলে ওকে আমরা মুখ দেখাতেই পারবো না। তাই দিদিকে এখন থেকে আমরা চাকরানি বলে পরিচয় দেব। মা, মাগো, তুমি তো জানো আমি দুই বোনের জন্য কত কষ্ট করছি। তুমি ওদের মানুষের মতো মানুষ করে দাও। আমার বাবা ভাইয়ের সঙ্গে দয়া করে একটি বার দেখা করিয়ে দাও। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না। বড়, দিদিকে দিয়ে বাবাকে আমাদের পছন্দের কথাটা বলতে হবে। কিন্তু বাবা যদি রাজি না হন? দিদি বললে বাবা ঠিক রাজি হয়ে যাবে। ওই তো দিদি এসে গেছে। দিদি please এখান থেকে একটু এসো। আমাদের খুব জরুরি কথা আছে। আরে এসো। আরে কি হলো? হলো কি তোমাদের? বলছি ছাড়ো, লেগে যাবে তো। উফ, এত বড় হয়েও দোষীপনা গেল না। না যাবে না, এখানটা এসো। এখানটা এসো, এসো। হ্যাঁ। বসো না, আরে বসো না। ও, দিদি, আমরা দুজনে না বড়, তুই বল না। তুই বল না, কিচ্ছু হবে না, বল। বলবো? মানে বলেই ফেলি। হ্যাঁ, মানে ওই আমরা দুজনে না দুটো মেয়েকে ভালোবাসি। ভালোবাসো? এই তো বুঝে গেছে। আমাদের সঙ্গে না কলেজে পড়ে। হ্যাঁ। বাবা ওদের দেখেছেন। জানো দিদি, ওরা না বিশাল বড় লোকের মেয়ে। ওদের বাবা মা না আমেরিকায় থাকে। ওদের না ওখানে খুব বড় ব্যবসা আছে। তা আমাকে এখন কি করতে হবে? ছোট, বল না। বলবো? হ্যাঁ। দেখো দিদি, ইয়ে হয়েছে আর কি, মানে তুমি বাবাকে একটু ম্যানেজ করে দাও না প্লিজ। আমার কথা কি উনি শুনবে? আরে শুনবি না মানে? তোমার কোন কথাটা উনি শোনেন না? দিদি প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি তোমাদের কথা সাহেবকে বলবো। সাহেব, আপনার সাথে আমার একটা কথা আছে। কি বলবে বলো?
অজয় বিজয় বলছিল ওরা নিশ্চয়ই তোমাকে দুটি মেয়ের কথা বলেছে, তাই না? আপনি যদি অমত না করেন। বিয়ে করতে চায়? হ্যাঁ। ওদের কথাই তোমাকে বলবো বলে ভাবছিলাম। মেয়ে দুটিকে আমার খুব পছন্দ হয়েছে। দুদিন বাদে বিজয়ের জন্মদিন, ভাবছি ওদের নিয়ে ওদের বিয়ের কথার ঘোষণা করে দেবো। কিন্তু তার আগে তোমার এই মেয়ে দুটিকে দেখা দরকার, কথা বলতে হবে। হ্যাঁ, অজয়, বিজয়, অজয়, কি বাবা? শোনো, কাল সকালে ওদের দুজনকে এখানে আসতে বলবে। ঠিক আছে বাবা। হুম। কি হলো মা, বসে আছো কেন? খাও। বাবা, এত খাবার আমরা কিন্তু এই জাস্ট খেয়ে এসেছি। যতটা পারো খাও না। হ্যাঁ, হুম। তুমিও খাও। তোমাদের সব কথা আমি শুনেছি। ওদের দিদি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবে, আর আমারও তোমাদের বাবা মার সঙ্গে কথা বলতে হবে। আমরা এ ব্যাপারে বাবা মাকে চিঠি লিখেছিলাম। বাবা চিঠির উত্তর দিয়েছেন আর আপনাকে দেখাতে বলেছেন। ওই চিঠিটা এনেছো? হ্যাঁ, এনেছি, এই নিন। চশমাটা, হ্যাঁ চশমাটা বোধহয় ওপরে ফেলে এসেছি। অজয়, হ্যাঁ? তুই চিঠিটা পড় তো। হুম। মাই ডিয়ার ডটার, তোমরা দুজন ছেলেকে পছন্দ করেছো আর বিয়ে করবে বলে মনস্থির করেছো। শুনে খুব খুশি হয়েছি। আমার পক্ষে এবছর ওখানে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। যদি পারো তো বিয়ের পর ওদের নিয়ে আমাদের এখানে বেড়াতে চলে এসো। ছেলেদের বাবা মা আমাদের কথা জিজ্ঞেস করলে আমার এই চিঠিটা ওনাদের হাতে দিয়ে দিও, আর বলে দিও যে আমার আর তোমাদের মায়ের এই বিয়েতে কোনো আপত্তি নেই। সবসময় সাবধানে থাকবে। এটি তোমাদের বাবা আর মা। চিঠিটা শুনে আমি খুব খুশি হয়েছি। কাল বিজয়ের জন্মদিনে তোমাদের বিয়ের শুভ দিনের একটা ডেট আমি ঠিক করে ফেলবো। আপনি যা ভালো মনে করেন। আর হ্যাঁ, কাল থেকে তোমরা আর হস্টেল না থেকে বিয়ের আগে পর্যন্ত এখানেই থাকবে। আচ্ছা, আপনি যা ভালো মনে করেন। হ্যাঁ। কিন্তু বাবা, হ্যাঁ, দিদি তো এখন এলো না। দিদির তো এসে এটা দেখার কথা, আর দিদি না দেখলে তো। আমার মনে হয় দিদি কোনো অসুবিধায় পড়েছে। হুম, তা হতে পারে। একটা কাজ করি বড়, চল আমরা গিয়ে দিদিকে দেখে আসি। চল। হ্যাঁ চল। আমাদের কিন্তু এখনই হস্টেলে যেতে হবে। আমরা এখন চলি। হ্যাঁ এসো মা। চলো। চলো। সে শক্তি আমার নেই। অজয়, বিজয় হয়তো দুঃখ পাবে, কিন্তু কি করব? দিদি, 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 কি হয়েছে তোমার? ও কিছু না, সামান্য একটু জ্বর হয়েছে। তোমরা আবার এত কষ্ট করে এলে কেন? জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। ডাক্তার দেখিয়েছো? এর জন্য আবার ডাক্তার দেখাতে হবে নাকি? এমনিতেই কমে যাবে। আজ যেতে পারলাম না বলে খুব খারাপ লাগছে। ছোট, চল হ্যাঁ, করে বল। একটা ডাক্তার দেখে নিয়ে আয় তো। যা। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। এত ব্যস্ত হচ্ছ কেন? তুমি চুপ করে শুয়ে থাকো। শোনো। আরে আপনি? হ্যাঁ, একটা কাজে এসেছিলাম। আচ্ছা, এখানে আশেপাশে ডাক্তার পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনি আসুন আমার। চল। এই ওষুধগুলো এনে খাইয়ে দিন, আর ওনার রক্তটাও পরীক্ষা করতে দেবেন। আমি সব লিখে দিয়েছি। যদি সন্ধ্যের মধ্যে জ্বর না কমে তবে আমাকে একবার রিপোর্ট করবেন, কেমন? আচ্ছা আসছি। বড়, তুই একটু বস, আমি ওষুধগুলো নিয়ে আসি। তোমরা শুধু শুধু আমার জন্য চিন্তা করতে শুরু করেছো। তুমি চুপ করে শুয়ে থাকো, একদম কথা বলবে না। আজকের মধ্যে তোমার সুস্থ করে তুলতেই হবে, কারণ কাল আমার জন্মদিন। আর শুধু জন্মদিনই নয়, কাল বাবা আমাদের বিয়ের ব্যাপারটা সবার সামনে ঘোষণা করবেন। অমিত ভাই, কাল আমার জন্মদিন, তুমি কিন্তু অবশ্যই আসবে। নিশ্চয়ই। চল, আমিও তোর সঙ্গে যাই। হ্যাঁ চল। দিদির রক্তটা পরীক্ষা করাতে হবে। আপনি একটু থাকুন, আমরা এক্ষুনি আসছি। পাগল ছেলে সব। তোমাকে তো চিনতে পারলাম না ভাই।
আমাকে তুমি চিনবে না। আমি এক হতভাগা, আপনজনদেরকে হারিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বড় হয়েছি। জানি না আমি যাদেরকে হারিয়েছি তাদেরকে আর কোনোদিনও খুঁজে পাবো কিনা। আরে আসুন আসুন, Thank you, madam. আসুন আসুন। বড় ধর। হ্যাঁ দে। প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ ম্যাডাম। রেখে দে। তারপর বুঝলি, হ্যাঁ। এই তো অমিত। আরে আরে ওয়েলকাম 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 মিস্টার অমিত। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। একে তো ঠিক চিনতে পারলাম না। ইনি হচ্ছেন আমার দেখুন না, আমাকে জোর করে ধরে নিয়ে এলো। তাতে কি হয়েছে? বড় না এলেই রাগ করতাম। বিজয়, ভাইয়ের তরফ থেকে একটা ছোট্ট উপহার। আবার এত কিছু আনতে গেলে কেন? এসো বসো বসো বসো। সত্যি অনেক দেরি হয়ে গেছে। কি ব্যাপার, এত দেরি করলে যে? আমাদের তো টেনশনে ফেলে দিয়েছিলে। হ্যাঁ আমরা তো বারবার বাইরে গিয়ে উকি মারছিলাম। থাক থাক, অনেক হয়েছে, আর বলতে হবে না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ তোমার শুভ জন্মদিনে আমাদের দুজনের তরফ থেকে সামান্য উপহার। থ্যাংক ইউ ভেরি মাচ। এসো। ওই মেয়ে দুটোকে দেখ, ওদের সঙ্গে না ওই অজয় আর বিজয় ওই ইয়ে হবে, কি হবে? বিয়ে হবে। দিদি, দিদি তুমি এসেছো? শুভ জন্মদিন, দীর্ঘজীবী হও। দিদি, এখন তুমি ভালো আছো তো? খুব ভালো। যাদের দেখাবার জন্য তোমরা পাগল হয়েছিলে তারা এসেছে। হ্যাঁ এসেছে, চলো না তোমার সঙ্গে আলাপ করে দিই। এসো। চলো। কেন তো ড্রেসটা তো দিদি ভালোই এই যে হয়েছে। এরা। ইনি হচ্ছেন আমাদের দিদি, যার কথা তোমাদের বলেছিলাম। আর দিদি, এ হচ্ছে সুমি আর ও হচ্ছে সোনি। নমস্কার। নমস্কার। দিদি, ওদের বাবা মা আমেরিকায় থাকেন। আর ওরা দুজন এখানে হোস্টেলে থেকে লেখাপড়া করছে। দিদি, দিদি আমাদের মায়ের আদর দিয়ে বড় করে তুলেছেন। আমরা ওনাকে দিদি বলে ডাকলেও মায়ের চোখেই দেখি। আমাদের সবকিছুই দিদি, দিদির পছন্দই কিন্তু সব। দিদি, তোমার পছন্দ হয়েছে তো? লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ এই খুশির দিনে আমি আপনাদের আরো একটা খুশির খবর শোনাতে চাই। আগামী শুক্রবার আমি সুমি ও সোনির সঙ্গে আমার দুই পুত্র অজয় ও বিজয়ের বিয়ের দিন ঠিক করেছি। ছোট, এ কি দিদি, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? কই, কাঁদিনি তো। কাঁদবো কেন? তোমরা আমার সারা জীবনের পরিশ্রমের ফসল। আমি তোমাদের স্নেহ মমতা দিয়ে বড় করেছি। তোমরা নতুন জীবনে পা দিতে যাচ্ছ, তাই আনন্দে আমার চোখে জল এসে গেছে। প্রার্থনা করি তোমরা সুখী হও, ভবিষ্যৎ জীবন যেন তোমাদের মধুময় হয়। দিদি, তুমি তো বলেছিলে যে তোমার বোনেরা হোস্টেলে থাকে। ঠিকানাটা দাও না, আমি গিয়ে ওদের নিয়ে আসবো। না, ওরা এখানে এলে এত বড় বাড়ি, এত ঐশ্বর্য দেখে সইতে পারবে না। আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে, কেন তুমি আমাদের এমন ভিখারি করে রেখেছো? কেন তুমি আমাদের এত ঐশ্বর্য, এত বড় বাড়ি বানিয়ে দিতে পারলে না? কেন তুমি এত বড় বাড়ি বানিয়ে দিতে পারলে না? দিদি, দিদি, দিদি শোনো। ছোট, সামথিং রং। আমার মনে হয় দিদির ছোট বোনেরা দিদির সাথে বেইমানি করেছে। বড়, তুই ঠিকই ধরেছিস, আমারও তাই মনে হচ্ছে। সোনি, সুমি, তোরা আমার এতদিনের পরিশ্রম, এতদিনের ভালোবাসার এই প্রতিদান দিলি। তোরা যা করেছিস ভালোই করেছিস।
আমার আমার সব দায়িত্ব শেষ হবে। সাত দিন পর তোদের বিয়ে। আমি তোদের সামনে দাঁড়িয়ে বিপদে ফেলতে চাই না, তোদের সুখী জীবনের পথে অন্তরায় হয়ে থাকতে চাই না। কিন্তু কিন্তু তোদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আর সেই প্রশ্নের জন্যই তোদের কাছে আমার একবার যেতে হবে। যেতে হবে। বিয়ের কেনাকাটা দিকে এখনো অনেক বাকি। শোনো, তোমরা লিমার সঙ্গে আলোচনা করে কেনাকাটার একটা লিস্ট তৈরি করো। সনি, কাকে চাই? ও তুমি? সনি সুমি কোথায়? সনি সুমির কথা বলছো? ওরা তো হোস্টেল ছেড়ে চলে গেছে। চলে গেছে? কোথায়? তা তো জানি না, কিন্তু তুমি ওদের নাম ধরে ডাকছো কেন? তুমি তো ওদের বাড়ির চাকরানি। আমি আমি চাকরানি? আমি চাকরানি? কে বলেছে এ কথা? সনি বলেছে তুমি ওদের বাড়ির চাকরানি, আর চাকরানি হয়ে মনিবের নাম ধরে কথা বলছো। যত সব। আমার একটাই অনুরোধ মা, যতদিন বাঁচবি বোন নয় মায়ের চোখে ওদের দেখ, মায়ের স্নেহ দিয়ে ওদের একটু একটু করে বড় করতে। সবসময় মনে রাখিস তোর সুখের জন্য যেন ওরা কষ্ট না পায়, আর ওরা যদি কখনো ভুল করে, অন্যায় করে, মা হয়ে তুই ওদের ক্ষমা করে দিবি। বাবা, তুমি আমাকে বলেছিলে ওদেরকে আমি যেন মায়ের চোখে দেখি, মায়ের মতো স্নেহ করি। এতদিন আমি ওদের মায়ের চোখেই দেখে এসেছি, সন্তানের মতো ভালোবেসেছি। কিন্তু বাবা, ওরা তো আমাকে মায়ের মতো ভাবে না, মায়ের চোখে কোনো দিন দেখেনি। আমি তো ওদের মা হতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি হয়েছি চাকরানি। চাকরানি, চাকরানি। সাহেব, কি হয়েছে বলো। আমি আজ আমার কাজের ইস্তফা দিতে এসেছি। কি বলছো কি তুমি? ইস্তফা? কাজের ইস্তফা? তার মানে এতদিন তুমি আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে ছিলে? না, ব্যাপারটা মানে আমরা তোমার কোনো কথা শুনতে চাই না। আমরা কোনোদিন তোমাকে কাজের লোক হিসেবে ভাবিনি। আমরা চিরকাল তোমাকে মা ভেবে এসেছি, মা। আর তুমি মা হয়ে আমাদের এত বড় খুশির দিনে আমাদের ফেলে চলে যাবে? শুনছিস বলো, শুনছিস? মায়ের কথা শুনছিস? হ্যাঁ, শুনেছি। কেউ যদি সবকিছু ফেলে চলে যেতে চায় তাকে আটকানো যায় না। মা যদি নিজের সন্তানদের ছেড়ে চলে যেতে চায় তাহলে যাক, আমরা বাধা দেব না। বাবা, এ বিয়ে হবে না, কিছুতেই হবে না। বিয়ে হবে না? না, হবে না। আজ এই খুশির দিনে আমাদের মা যখন আমাদের ছেড়ে চলে যেতে চাইছে, তখন কি হবে এই খুশি দিয়ে? চাই না, চাই না এই খুশি। অজয়, বিজয়, আমাকে তোমরা ভুল বোঝো না। অজয়, আমি এতদিন আমার দুই বোনের দায়িত্ব পালন করেছিলাম, কিন্তু সে দায়িত্ব আমার শেষ হয়েছে। তাই আমি মুক্তি চাইছি, শুধু মুক্তি চাইছি। মার দায়িত্ব যেদিনে শেষ হয়, যেদিন তার সমস্ত দায়িত্ব এসে পড়ে সন্তানদের ওপর। আর তাই আজ থেকে তোমার সব দায়িত্ব তোমার এই দুই সন্তানের ওপর। আজ থেকে আমরা যা বলবো তুমি তাই করবে, তাই শুনবে। আর আজ থেকে তুমি আমাদের এই বাড়িতে থাকবে। হ্যাঁ, এখানেই থাকবো। হ্যাঁ, এখানেই থাকবে। এটাই আমাদের শেষ কথা। তোমার দুই ছেলের বউ এ বাড়িতে আসছে, তাদের শিখিয়ে পড়িয়ে তোমার আদর্শে গড়ে তুলবে না? ওরাও তো তোমার মেয়ের মতো। আপন রক্ত
মাঝে মাঝে রক্তকে অস্বীকার করে। জানেন, অজয় আর বিজয়ের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ অথচ ওরা আমাকে মায়ের মতো শ্রদ্ধা করে, ভালোবাসে, চাকরানি বলে মনে করে না। সবচেয়ে বড় কথা কি জানেন, আমি যদি বলি আপনাদের আমার পছন্দ হয়নি, তাহলে তাহলে ওরা আপনাদের বিয়েই করবে না। ভয় নেই, আমি তা করব না, কারণ আমি আপনাদের সবাইকে সন্তানের মতো দেখি। আপনারা সবাই আমার সন্তান, আর আর আমি মা হয়ে কি সন্তানের অমঙ্গল কামনা করতে পারি? আমি আমি শুধু মানুষের জন্য হাড় ভাঙা পরিশ্রম করতেই জন্মেছি, আর পরিশ্রম করতে করতে একদিন শেষ হয়ে যাব, শেষ হয়ে যাব। দিদি, দিদি আজ কেন তুমি এই ধরনের কথা বলছো? দিদি বলো তো, তোমার বোনেরা তোমার সঙ্গে বেইমানি করেনি তো? চুপ করে থাকো না দিদি, বলো। না না, ওরা ওরকম মেয়ে নয়, ওদের মতো মেয়ের তুলনা হয় না। ঠিক আছে দিদি, আর কদে না। চলো আমরা গিয়ে লিস্টটা বানিয়ে ফেলি। চলো চলো। কি? এই নাও, কাল তুমি এই শাড়িটা পরবে। হ্যাঁ পড়বে, কিন্তু বাক্সে তুলে রেখো না। নাও ধরো। আবার আমার জন্য শাড়ি কিনতে গেলে কেন? আমার তো অনেক শাড়ি আছে। কোথায় আছে সব ভালো ভালো শাড়ি? তুমি তোমার বোনেদের দিয়ে দিয়েছো। দিদি, কাল তোমার অজয় বিজয়ের বিয়ে, তোমার খুব আনন্দ হচ্ছে না? হচ্ছে না মানে? খুব আনন্দ হচ্ছে। কি হলো, বসে আছো কেন? খাওয়া শুরু করো। দিদি, আজ তুমি আমাদের সঙ্গে খাও না? হ্যাঁ দিদি, আজকে তোমাকে আমাদের সঙ্গে খেতেই হবে। কি বোকা ছেলে, বউদের সাথে একই টেবিলে বসে আমি কি খেতে পারি? কেন, কি হয়েছে খেলে? ওরা হলো কচি কচি মেয়ে, মা বাবা আমেরিকায় থাকে, কত বড় লোকের মেয়ে ওরা। আমি গরিব চাকরানির মতো। না না, তোমরা খাও। ছোট, দিদিকে আমার কেমন যেন মনে হচ্ছে। ঠিক বলেছিস, দিদি যেন হঠাৎ কেমন পাল্টে গেছে, আর আগের মতো নেই। মনে হচ্ছে কি যেন একটা যন্ত্রণা দিদির বুকের মধ্যে পুড়ে পুড়ে খাচ্ছে। বড়, আমার মনে হয় দিদির বোনেরা দিদির সঙ্গে বেইমানি করেছে, নইলে সেদিন বোনেদের কথা বলতেই দিদি কি বললো শুনিসনি? আমার ধারণা যদি সত্যি হয়, আর এই বোনেদের জন্য দিদির যদি কোনো ক্ষতি হয়, তাহলে দেখিস ছোট, ওই দুই বোনকে আমি নিজের হাতে গুলি করে মারবো, আর আমি ওই দুটোকে কলার টিপে মারবো। তোমাকে আর এ বাড়িতে থাকতে দেওয়া যায় না দিদি। বিজয়, এসো দিদি। দিদি চলো না, কালকে সবাই মিলে কোথাও বেরিয়ে আসি। তোমরা যাও, আমার শরীরটা ভালো নেই। তুমি না গেলে আমাদের যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সোনি, কি ব্যাপার, গয়না করে খুলছো কেন? এসব পরে আমি ঘুমোতে পারি না। বড় লোকের মেয়ে তো, গহনা পরে শোয়ার অভ্যেস নেই। তুমি দুধটা খেয়ে নাও। আচ্ছা। এই শুনছো? কি ব্যাপার, সকালবেলা তো চিৎকার করছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমার গয়নাগুলো পাচ্ছি না। পাচ্ছ না মানে? তুমি তো কাল রাতে দেখেছো, গয়নাগুলো ড্রেসিং টেবিলের সামনে রাখলাম, আজ সকালে উঠে দেখে নেই। তা মনে করে দেখো অন্য কোথাও রেখেছো কিনা। না, অন্য কোথাও রাখিনি। তাহলে যাবে কোথায়? আমার মনে হয় চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে?
হ্যালো, ওসি স্পিকিং। কি বললেন? গয়না চুরি হয়ে গেছে? কোনো চিন্তার কারণ নেই, আমি এক্ষুনি আসছি। 10 বছর ধরে এই বাড়িতে কাজ করছি বাবু, আমি এই কাজ করতে পারি না। তুমি স্যার ভগবানের দিব্যি করে বলছি আমি নেইনি। ভালো ভালো বলো, নইলে থানায় নিয়ে গিয়ে পিঠের ছাল তুলে দেবো। এই, তুমি নিয়েছো? বিশ্বাস করুন স্যার, আমি চুরি করিনি। তাহলে মালটা কোথায় গেল? হাওয়ায় উড়ে গেল? সত্যি করে বলো, কে নিয়েছো? স্যার, আমি বলছিলাম কি, আপনি যখন বাড়ির সকলকেই সন্দেহ করছেন, তাহলে বাড়িটা তল্লাশি নিলেই পারেন। আমার তো মনে হয় বাড়ি থেকে জিনিস এখনো বাইরে যায়নি। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, এদের সবার ঘর তল্লাশি করুন। বেশ, তাই করছি। না, তল্লাশি করে কারোর ঘরেই কিছু পাওয়া গেল না। ইন্সপেক্টর সাহেব, আমার মনে হয় বাইরের কোনো চোর এ কাজ করেছে। আপনার পরিচয়? উনি এখানেই থাকেন, আমাদের মায়ের মতো, আমাদের ছোটবেলা থেকে মানুষ করেছেন। উনি যখন এ বাড়িতেই থাকেন, তখন ওনার ঘরটাও তল্লাশি করা প্রয়োজন। না না, দিদির ঘর তল্লাশি করার কোনো প্রয়োজন নেই। কথা যখন উঠেছে, তখন আমার ঘরও তল্লাশি করা হোক। উনি যখন বলছেন, করুক না। হ্যাঁ ঠিকই তো, চলুন। চলুন। আসুন ইন্সপেক্টর সাহেব, আপনি সব দেখুন। এই গয়নাগুলো কি আপনার? হ্যাঁ। এই গয়নাগুলো আপনার ঘরে এলো কি করে? বলুন, চুপ করে থাকবেন না, জবাব দিন। এই গয়নাগুলো যখন আমার ঘরে পেয়েছেন, তখন আমি চুরি করেছি। তুমি চুরি করেছো? তোমার এত বড় সাহস! তুমি আমাদেরই খেয়ে, আমাদেরই পরে, আমাদেরই গয়না চুরি করেছো? ওরা তোমাকে মায়ের চোখে দেখে, দুই ভাই সারাদিন তোমায় মাথায় করে রাখে। আরে তুমি যদি বলতে এর চেয়ে দামি অলংকার চাই, ওরা তোমায় কিনে দিত। চুপ করে থেকো না, উত্তর দাও, কেন চুরি করেছিলে বলো, উত্তর দাও। তোমার মতো মেয়ের সাথে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। যত বড় মুখ নয় তত বড় কথা। চাকরানি হয়ে তুমি এত বড় কথা বললে? ইন্সপেক্টর সাহেব, একে অ্যারেস্ট করুন। হ্যাঁ, আমাকে অ্যারেস্ট করুন। গরিব মানুষ বলে এত দামি গয়নার লোভ আমি সামলাতে পারিনি, তাই আমি চুরি করেছি। আমি চোর, আমাকে অ্যারেস্ট করুন। আমি চুরি করেছি, আমি চুরি করেছি, আমাকে arrest করুন। না, ইন্সপেক্টর সাহেব, একে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। কিন্তু গয়নাগুলো তো ওর ঘর থেকেই পাওয়া গেছে। পাওয়া যাক, তবু দিদির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আপনি এখন এখান থেকে যান প্লিজ। না না ইন্সপেক্টর সাহেব, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান। না দিদি, আমি চোর। দিদি না, ইন্সপেক্টর সাহেব, আমাকে অ্যারেস্ট দিদি 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 শোনো। না দিদি, দিদি ইন্সপেক্টর দিদি দিদি শোনো। দিদি দিদি ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আমি চোর, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান। আই এম সরি। আমাকে শাস্তি দিন। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব। না না, এখানে আর এক মুহূর্ত নয়। আমি আমি ওদের চিরদিনের জন্য ভুলে যেতে চাই। এখানে থাকলে আমি ওদের ভুলতে পারবো না, আর ওদের ভুলতে না পারলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আমি বাবা, তোমার কথা রক্ষা করতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে আমি আমার জীবনকে এই পর্যন্ত টেনে এনেছি।
কিন্তু বিনিময়ে পেয়েছি অপমান আর লাঞ্ছনা। জানো বাবা, ওদের জন্য আমি আমার জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়েছি। জীবনে সংসার পর্যন্ত করিনি। আমি তো নারী, আর নারীর জীবনে সবচেয়ে বড় অলংকার তার স্বামী। আর সেই স্বামীর সোহাগ, স্বামীর সুখ আমি চাইনি। আমি চেয়েছিলাম শুধু আমার বোনেদের সুখ। আজ ওরা আমাকে অপমান করে, আমাকে দুঃখ দিয়ে ওরা সুখী হয়েছে। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন শত লাঞ্ছনা, শত দুঃখ সব সহ্য করতে পারি বাবা, যেন সব সহ্য করতে পারি, সব সহ্য করতে পারি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।